রাত রাত খেলা। তো হ্যালো বন্ধুরা, আজকে আমার কাছে অনেক বড় একটা খুশির আনন্দের দিন। কেন এই দিনটা আমার কাছে 4 বছর পর ঘুরে এসেছে। তো সত্যি কথা বলতে বিগত 4 বছর ধরে কি বলো তো, মানে আমার বাড়িতে কিছু একটা দুর্ঘটনা ঘটতেছিল। শ্বশুর মশাই, দুটো ভাসুর মানে গত হয়েছেন। তো আমাদের বাড়িতে সেরকম কোনো অনুষ্ঠান হয়েছিল না। মানে আমার আমার বিয়ে থেকে আরম্ভ করে আমি প্রতি বছর ধনতেরাস মানে লক্ষ্মী গণেশকে নিয়ে আসি। তো যাক, কোনো কারণে অনেক দিন থেকে বন্ধ ছিল। আর পাশের বাড়ির একটা যা, তা এগুলো বলার আজকে আর সময় না। তো আজকে আমার বাড়িতে নতুন করে লক্ষ্মী আর গণেশ আসবে। তো সেটা অনেক গল্প আছে, সেটা অন্য সময় বলবো। তো আজকে কী কী করেছি আমরা, তো সব প্রথমে যে আমাকে আমার ছেলে মেয়ে মানে যাই হোক গণেশ লক্ষ্মীকে আনতে যেতে হবে। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর সারাদিন উপবাস ছিলাম। তো এটা ঠিক 2:30 থেকে 3টের সময়, মানে একটু পুজোটা 4টের পর করার ইচ্ছে ছিল। ঠাকুরমশাই এসে অন্য বাড়িতে পুজো করতে গিয়েছিল। আর আমাদের লক্ষ্মী গণেশকে আনা হয়েছিল না। তো আমার বড়মশাই আজকে টোটো চালা থেকে আজকে ভ্যান চালক হবে। তো কীভাবে, তো বাড়ির সবাই আমরা নিতে যাব। আর দেখো হোস্টেলে যারা যারা ছিল কিছু ছেলেগুলোকে নিয়ে, মানে আকাশ, রাহুল, রোহিত, এদেরকে নিয়ে বেরিয়ে পড়বো। আর আমার 2 যা আর একটা আমার বড়মাসের বন্ধুর বউ এসেছিলো। মানে ওর স্বামী 1 বছর হলো গত হয়েছে। তো যাই হোক, ও এসেছিলো, ডেকেছিলাম তো এসেছিলো। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়বো। আর আমার শরীরটা সত্যি কথা বলতে প্রচুর ক্লান্ত লাগছিলো। আগের দিন অনেক কিছুই করা হয়েছিল। তো এবারে আমরা যাবো প্রতিমা আনার জন্য। তো আমার বড়মাসায় বেরিয়ে পড়লো, সাথে আমরাও বেরিয়ে যাচ্ছি। বেশ দূর না, বেশ আমাদের পাড়াইতে। আর যেখানে আমরা যাচ্ছি সেটা আমাদের বাড়িটা হলো মামার বাড়ি, মানে মামার ছেলে প্রতিমাটা করে। তো ওর কাছে বানাতে দিয়েছিলাম, 4 বছর ধরে বন্ধ ছিল আগেই বললাম। তো এবার বেরিয়ে পড়েছি প্রতিমা আনার জন্য। খুব কাছে, মানে পাড়াতে এই এক এই মাথায় আমার বাড়ি আর ওই মাথায় ওদের বাড়ি। তো যাই হোক আমরা বেরো অনেকজন। আর আমাদের মিঠি ও ঘটে জল নিয়ে আর আমের পল্লব নিয়ে, ওটাও জল ছাড়তে ছাড়তে যায় না, সেটা ও করবে। তো বেশ ভালো কথা, ওকে দিয়েছি। আর হচ্ছে আমার একটা যা। আর দেখো কেউ মোটা নেই, সবাই একদম পাতলা পাতলা। এদেরকে প্রচুর রাগানো হচ্ছিলো। তা আমরাও বেরিয়ে পড়লাম। আর এই যে আমার পাশে যাচ্ছে, ওটা আমার হচ্ছে বড়মাসের বন্ধুর বউ। তো আমরা চলে এসেছি। তো আমার তো একটু উলু উলু দিলাম, আনন্দ খুব ভালো লাগছিলো। তো আমার যে মামার ছিল ওকে ডাকছিলাম, মানে ও ভেতরে ছিল। আর ঠাকুর মানে প্রতিমাটা ওরা বাইরে, মানে বাইরে একটা রুম আছে সেখানে বানানো হয়, একদম আমাদের পাড়াতেই। এই যে আমার যা, মানে খুব একটা আনন্দের দিন এরকম। আর একটা কথা কি, 4 বছর ধরে হচ্ছিল না, প্রচুর একটা মন খারাপের ব্যাপার ছিল। কবে এই দিনটা, মানে একটা বলে না যে একটা সময়, কি বলবো, মানে এটা পার হয়ে গেলো। তো এইবার হচ্ছে, এবার আমার বাড়িতে ছট পূজা, মানে ছেলের জন্য ইয়ে করেছে তো অনেক কিছু, সেটা পরে। তো দেখো লক্ষ্মী গণেশ একদম রেডি আমার বাড়ি যাওয়ার জন্য। খুব একটা আনন্দের মুহূর্ত, যেটা বলে বোঝানোর নয়। আর একটা জিনিস আমরা চেঞ্জ করেছি, আগে না, আগে যে যখন আমরা করতাম তো আমাদের নিচতলায় করতাম। আর সেখানে সত্যি কথা বলতে আমি বসতাম, ঠাকুর মশাই বসতো, আর একদম জায়গা থাকতো না। তো এইবার প্রতিমাটাকে একটু উপরের রুমে একটু ফাঁকা আছে, মানে ডাইনিংটা ফাঁকা আছে, তো সেইখানে রাখবো। পাশের রুমে তো হোস্টেল আছে, তোমরা তো মানে যারা আমার ব্লগ থেকে তারা আশা করি জানো। তো প্রথম কথা কী বলতো, আমার না উলুলু দিতে খুব পছন্দ, মানে যেটা সবাই দেয় আমার খুব ভালো লাগে। আমি বাইরে কোথাও যদি ঢাকার আওয়াজ পাই না, সেখানে দিতে আরম্ভ করে দিই। তো সাথে একটা শাড়ি নিয়ে এসেছিলাম, নতুন শাড়ি, সেটা দিয়ে ঢাকনা দিয়ে নিয়ে যাবো। তো যে সোনুবাবু, আকাশবাবু, এরা সব নিয়ে যাবে। আর এটা যেহেতু আর আবহাওয়াটা একটু খারাপ ছিল বলে একটু কাঁচা কাঁচা ছিল, তো ওরা অনেকটা চেষ্টা করছে হিট দিয়ে নিয়ে যাওয়ার। তো এখানে দেখো নিয়ে যাচ্ছি। তো জয় মা লক্ষ্মী গণেশ। আর আমার এত ভালো লাগে, আমাদের যে একটা দলের দল থাকে না, মহিলা সমিতি, তো আমি সেই দলের নামটাও না লক্ষ্মী গণেশ রেখেছি। তো যাই হোক, এবার আমরা নিয়ে যাচ্ছি। আর সবাইকে ভালো রেখে ঠাকুর এই কামনা নিয়ে লক্ষ্মী গণেশকে নিয়ে যাচ্ছি। আর দেখো বরমশাই বলো না, ভ্যান ভ্যান আজকে ভ্যান চালক হয়ে গেছে। তো যাই হোক, পাশে আমাদের বাড়িতে একজনের ভ্যান পাওয়া যায়, ও কোনো কিছু প্রয়োজন পড়লে না আমরা নিয়ে আসি। এবার শাড়ি দিয়ে ওদের ইয়েটাকে ঢেকে দেওয়া হবে। নাকি প্রতিমা নিয়ে গেলে নাকি ওটাকে কিছু ঢাকা দিয়ে নিয়ে যেতে হয়। আর ছোটোবেলায় শোনো, যেহেতু আমি বললাম না আমি বিয়ের প্রথম বছর থেকে লক্ষ্মী গণেশের পুজো করে আসি। তো ছোটোবেলায় শোনো না নিজেকে গণেশ ভাবতো। মানে একবার একটা গল্প ছিল, সেটা বলি, যে একবার ওর দাঁত না প্রচুর চকলেট বিস্কিট খেত। তো দাঁত একটা ভেঙে না, মানে কী বলো তো, গোড়াটা না বেরিয়ে এসেছিলো উপর দিকটায়। তো এবার পাড়াতে সবাইকে বলে বেড়াতো আমার না গণেশের দাঁত বেরিয়েছে। এটা নিয়ে একটা গল্প আছে, সবাইকে বলতো আমার গণেশের দাঁত বেরিয়েছে। তো নিজেকে ও ছোটোবেলায় গণেশই ভাবতো। আর মাই তো অনেকটাই ছোট, তো পরে আবার লক্ষ্মী এসেছে বাড়িতে। তো 2 ভাই বোন, গণেশ আর লক্ষ্মী।
যাক, এটাকে ভালো করে নিয়ে যেতে পারলেই হলো। তো আমরা এখন নিয়ে যাব। এই যে আমাদের মিঠি দেখো আরম্ভ করে দিয়েছে, এটাও করার জন্য খুব উৎসাহিত। ঘটে গঙ্গা জল নিয়ে আর আমের পল্লব নিয়ে। এবার শেষে নিয়ে যাচ্ছি গণেশ লক্ষ্মীকে, মানে ধানতেরাসে এসে। তো অবশেষে বাড়ি চলে আসলাম নিয়ে। এবার সব থেকে সমস্যার যেটা হচ্ছে যে এটা আমাদের না, যেটা ওই বাড়ির বাইরে যেটা ইয়ে আছে না শামসের বা ইয়ে, ওটা ভ্যান সবে নিয়ে যাওয়া যাবে না। নিয়ে গেলে না ওটা একটু নিচু, আর এটাকে আমার বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে। মানে আমাদের বাড়িটা রাস্তার মধ্যে দিয়ে দুই দিকে দুই যার, আমাদের বাড়িটা একটু ভেতরে। আমরা যেহেতু ছোটো তরফ, তো আমাদের বাড়িটা একটু পেছনে। তো যাই হোক, সবাই আমরা এভাবে থাকি। তো এটাকে হাতে করে নিয়ে যেতে হবে, অনেকটাই দূর নিয়ে যেতে হবে। তো দেখো কীভাবে নিয়ে যাচ্ছে, সবাই নিয়ে যেতে। তো দেখো ভ্যানটাকে একটু পিছিয়ে নিল, আর এভাবে এটা হাতে নিয়ে যাবে। আর আমাদের গুবলি সোনা, তৃষা আর মাহির কথা কি বলো, মাহি তো শাড়ি ছাড়া কিছু বোঝেই না। তাকে এটাকে নিয়ে যাওয়া খুব সাবধানতার সাথে নিয়ে যেতে হবে, যেহেতু বললাম যে আগেই যে একটুও বলে দিল, মানে তা কিছু হিট দিয়েছিল, একটু কাঁচা কাঁচা ভাবছিল। তো যাই হোক, মানে একটু কম একটা ভয় কাজ করছিল যে ঠিক মতো নিয়ে যাওয়া যাবে কি না। তো এরকম হতেই থাকে, অনেক সময় সব জায়গাতে হয়। তো আমারও ছিল। আর মাহি শাড়ি পরেছে, আমার শাড়ি, আমি যে পুজোতে সেই শাড়িটা নিয়েছিলাম, ওর পরার খুব ইচ্ছে ছিল। তো মাহি বললো পরলাম, হ্যাঁ আপনি পরে সারাদিন তো শাড়িটা পরেছিল। আর মাহি কিন্তু আমার সমান একদম হয়ে গেছে, একটু নিচু আছে প্রায় আমার মতো। তো প্রায় ওর পরে যাই হোক অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমাদের গেটটা বেশ বড়, বা গেটটা তো এতটা বড় থাকবে না যে এইভাবে নিয়ে, তো একটু নিচে নিয়ে যেতে হবে। তো গেটটাকে খুলে দিলাম। এটা প্রায় 6 ফিট 7 ফিটের গেট হবে। আর কলা গাছের সাথে, তো এটাকে বেশ আস্তে আস্তে করে নিয়ে যাওয়ার সময় সত্যি কথা বলতে উপর রুমে যেহেতু করা হচ্ছে, অনেকটাই চাপের মনে হচ্ছে। তো যাই হোক আস্তে আস্তে করে, তো জয়মা লক্ষ্মী গণেশে ইয়ে করে সবাই নিয়ে যাচ্ছিলো। আর প্রচুর ভালো লাগছিলো, প্রচুর। তো কার কার বাড়িতে এরকম পুজো হয় অবশ্যই বলো। আর আমার বাড়িতে তো হয়। তো এবার আরম্ভ হলো। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবে যে তুমি প্রতি বছর এসো, আর এইভাবে বাধা যেন না হয়। দেখে দেখে বাবা দেখে কতটা সমস্যা তোমরা দেখে বুঝতে পারছো। আগে নিচের রুমে প্রচুর ছোট হতো, বসার ঠাকুর মশাই বসা ঠিক মতো হতো না। তো উপরে বেশ ভালো করে কথা হলো, অনেকদিন পর আসলো মা, একটু হলেও ভালোভাবে পুজোটা করা যাবে। আর আমার ডাইনিংটা বেশ বড়, তো সেখানেই পুজোটা করা হবে। সেখানে এখন আপাতত থাকবে। আর এই লক্ষ্মী গণেশকে কিন্তু আমরা বিসর্জন করি না, প্রায় 1 বছর থাকে আমার বাড়িতে। তো শেষে অবশেষে আমার বাড়িতে এসে গেছে। আর এভাবে এটা না আমি অনলাইনে 200 টাকা নিয়েছিলাম, খুব ভালো একটা ইয়ে পেয়েছিলাম, এটা এইভাবে সাজিয়ে দিয়েছি।
মানে খুব ভালো লাগছে। রাত্রে যেটা করা হয়েছিল ডেকোরেশনের জন্য, তো এটা বেশ দাম না, 260 টাকা নিয়েছিল। আর হচ্ছে বেদি বানানো হয়েছিল একদিন আগে, এটাকে এইভাবে করে পুজোটা করা হয়েছিল এখানে। তো দেখো আমার লক্ষ্মী মায়ের রূপটা দেখে না, সত্যি কথা মানে কী বলবো, তোমরা দেখে বলো কতটা সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এটা এভাবে আমাদের করে না, আরতি করে বাড়িতে তোলা হয়। তো তো করার আগে তো আমরা এটাকে একটু চুমিয়ে নিলাম, মানে যেটা আমরা বলি সেটা, লক্ষ্মীকে গণেশকে দুজনকে, মানে লক্ষ্মী গণেশকে বরণ করে নিলাম। আমার গণেশটাকে দেখে একটা কথা মনে হলো, মনে হচ্ছে 4 বছর ধরে আসেনি, তো মনে হচ্ছিল যে একটু পাতলা হয়ে গিয়েছে। তো এখানে হাসবো না কাঁদবো আমি বুঝতে, একটু পাতলা মনে হলো, বাট খুব সুন্দর। মানে গণেশের কথা ভাবলে একটু পেটুক পেটুক মোটো মোটো মনে হয়, তো সেটা এরকম লাগলো না, একদম ঠিক লাগলো। আর আমার লক্ষ্মী প্রতিমা দেখে সত্যি কথা তোমরা দেখো দারুণ, মানে কি বলবো, ওর রূপটা একদম মনে হচ্ছে স্বয়ং লক্ষ্মী এসেছে এরকম মনে হচ্ছিল। তো আমার বাড়িতে আমি যখন বিয়ে হয় প্রথম বছর, তো আমি ওই বাইরে থাকতাম মানে রাঁচিতে, তখন থেকে না একটা ছোট্ট মানে কী বলবো, ওই তাক যেটাকে বলে না একটু ইসের মতো, ওখান থেকে আমি ছোটো ছোটো প্রতিমা কিনে কিনে করতাম। আস্তে 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 সেটা বড় হয়ে গেছে। তো দেখো ঠাকুর মাসে চলে এসেছে, আর এই ঠাকুর মাসের পুজো আমরা অনেক সময় অনেক ঠাকুর মাসের পুজো দেখি, বাট এর পুজোটা দেওয়াটা না অন্যরকম, মানে কারোর সাথে কারোর তুলনা করতে না, বাট সত্যি খুব অসাধারণ পুজো করে। আর সব কিছু ভালো করে করে, খুব ভালো লাগে আমাদের কথাবার্তা সব কিছু। আর মাহিদাগো ঠাকুর মশাইকে সব ইয়েগুলো করে দিচ্ছিল, যা যা প্রয়োজন ঠাকুর মশাই হাতের কাছে দিচ্ছিল। আমার বড় যা, মেজো যা, তারপর পাশের একজন যা, সবাই এসেছিলো, সবাই মিলে পুজো হচ্ছিলো, মানে সবাই মিলে ছিল, আমরা পুজো করছি। আর আমি আমার বড় মাসে উপবাস ছিলাম। সোনমাই থাকতে চাইছে, ওদেরকে বারণ করলাম যে না করতে হবে না, থাক। আর দুপুরে রান্না বান্না হয়েছিল, সেটা আমার মেজো যা বড় যা করেছিল, সবাই খাওয়া দাওয়া, যারা খাওয়া তারা খাওয়া দাওয়া করেছিল। লক্ষ্মী গণেশ পূজা করছি প্রভু, এটাকে ধানতেরাস বলা হয়, যেটা কালী পুজো 2 দিন আগে হয়েছিল। বলো ওম গণেশাদি নানা দেবতা পূজা পূর্ব শ্রী শ্রী লক্ষ্মী গণেশ পূজা এবং করিষে ওম নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি ওম নমো স্বস্তি ওম মহি ওম ব্রহ্মা গুরু ওম বিষ্ণু গুরু। দেখো পেছনে ডেকোরেশনটা খুব ভালো লাগছিল, মানে টুনি বাল্বি এগুলো সব একসাথে দিয়েছিল, আর কিছু পান পাতা। আমার বড় মাসে কী বলতো, প্রথমত যে কোনোদিন একসাথে বসে না, ওর লেট হবে আর সবার শেষে আসবে এরকম টাইপের। হাজার যতবার বলি ততবার কোনো মতে শোনে না। তো যাক আমি বসে গেছিলাম আগে, একা একাই কিছুটা করলাম, তারপর ও আসলো। আর রাতে কিছু খাওয়ার আয়োজন করা হয়েছে, মানে একটু প্রসাদ। তো রাতে একটা কিছু রাতে মাসি করা হয়েছিল, মানে রান্নার রান্না বান্না করছিল। 4 বছর পর হলো সেরকম তো হয়েছিল প্রসাদ। এইভাবে আমার বাড়িতে পুজো হতো, 4 বছর বন্ধ ছিল, তো হলো। সত্যি কথা বলতে অনেক 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 ভালো লাগছে, এটা বলে বোঝাতে পারছি না। আর এটা হচ্ছে নিচে যে কলা গাছ আছে না, এই যে আমার লক্ষ্মী গণেশ। দেখো আমরা মাটির প্রতিমা নিয়ে আসি, কিন্তু কী বলতো, সেটা আমরা নিজের বিশ্বাসে করার জন্য, কিন্তু মানুষ রূপে থাকে। তো আমি আমার ছেলে মেয়েকে লক্ষ্মী গণেশ সত্যিই ভাবি যে একজন লক্ষ্মী একজন গণেশ।
দুদিকে দুটো কলা গাছ দেওয়া হয়েছে, তার মধ্যে শোনো দাঁড়া এক মিনিট, কোনটা কাজ আমাকে বলতে দিন। হ্যাঁ দাঁড়াও কি ওইখানে তার মানে সোনুকে এখানে ধুতি পড়াতে হতো, মাই তো শাড়ি পরে নিয়েছিল, তো সোনুকে পড়ানো হলো না, নেক্সট টাইম পড়াবো। এবার পুজো একদম হয়ে গেছে, এবার আরতি হবে। আর সন্ধে প্রায় হয়ে এসেছিলো, একটু একটু হালকা সূর্যের ইয়ে ছিল, আলো ছিল, তার মধ্যে একদম সন্ধে হয়ে এসেছে। তো ঠাকুরমশাই আরতি করছে। আচ্ছা বাড়িতে কোনো সময় কিছু একটা অনুষ্ঠান বা কিছু একটা পুজো থাকলে কত না আমাদের ভালো লাগে, খুব ভালো লাগে, সেটা সবার সবার বাড়িতেই হয় আমার মনে হয়। আমার লক্ষ্মী গণেশকে কেমন লাগে অবশ্যই বলবে। উপর দিয়ে দিয়ে আসে পুজো তো অনেকক্ষণ ধরে হলো তাহলে। আমি পুরো বাড়িটা আরতি, আর ঠাকুরমশাই বললো পুরো বাড়িটাতে আরতি দেখানোর জন্য, তো আমি পুরো বাড়িতে আরতি দেখানোর জন্য নিচের রুমগুলোতেও গিয়েছিলাম। মানে সব জায়গাতে তো দেখাতে হবে, মানে বাড়ি তো আমারই না, তো সব জায়গায় দেখাতে হবে, তো নিচ হোক উপরেও যাই হোক। তো আমি এবার আমরা থাকি কোনো মাঝে মাঝে থাকি, আমরা এই রুমটাই থাকি। আর পাশে একটা রুম ছিল যেটাতে ঠাকুর থাকতো, প্লাস আমরা মাঝে মাঝে থাকতাম। যে আগের যেটা রুম, সেই রুমটা দেখালে ওখানে পূজা হতো, বাট ওখানে যেতাম না, মানে একটু রাস্তা দিয়ে মানে প্রচুর সমস্যা হতো, আর ঠাকুরকে এভাবে রাখাটাও ঠিক না, যেহেতু আমার বাড়িতে জায়গা আছে, তো এভাবেই উপরে এবার পুজো করা হলো। আর এই যে হচ্ছে আমার বড়মাসের বন্ধু ছিল, মানে ওর মা ছেলে শুধু থাকে বাড়িতে, বাবা নেই। দেখো পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, পরের দিন হবে যজ্ঞ, মানে ঠাকুরমশাই পরের দিন যজ্ঞ করতে আসে, তো এইভাবে আর তারপর সবাই আমি প্রসাদ, যে এটা গোলাপ প্রসাদ না লাগে না লক্ষ্মী গণেশের পুজো, বাট নারায়ণের জন্য ওটা করা হয়, তো ঠাকুরমশাই বলে দিতে পারে, তো আমার খুব পছন্দ, আমি ওটা খেয়েছিলাম, তারপর প্রসাদ খেয়েছিলাম। আর হচ্ছে আমার বাড়ি, মানে সবাই আশেপাশে সবাই সেদিন আর এগুলো লাইটিং লাগিয়েছে, তো আমার বাড়িতেও হয়েছিল, আমার বাড়িতে তো হবে, কারণ আমার বাড়িতে পুজোর আশেপাশে আমাদের এখানে না পুজোর 4 দিন 5 দিন আগে থেকে সবাই টুনি বাল্ব বাড়িতে বাড়িতে লাগার, খুব একটা ভালো পরিবেশ। সেটা কালী পুজোর একটা ব্লগ আছে, সেটা অবশ্যই শেয়ার করবো। আর এই যে আমাদের মুন্নি এসেছিলো। আর একটা অনেক বড় দুর্ঘটনা হয়েছে, সেটা এখন আর বলবো না, পরে বলবো। একজন ভাবি আসতে পেরেছিলেন, আর শেষে একটা হরিনাম কীর্তন কিছু ডাকা হয়েছিল আমাদের গম্ভীরা থেকে, তারা এসে হরিনাম কীর্তন করছিল, সেটা একটা ভালো। আর আমার বর্মশাই করেছিল, কখন আমাকে বলেছিল না, তো হঠাৎ করে আসলো, তো সেটার জন্য খোল করতাল বাজিয়ে একটা হরিনাম সংকীর্তন হলো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলো, আজকের বাড়ির ব্লগ। আশা করি সকলকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এভাবেই। আর রান্নায় কী হয়েছিল আজকে, এবার একটু অনেক খিচুড়ি করেছিলাম, মানে ভুনাও না পাতলাও না, আর করেছিলাম আলুর দম, আর সাথে চাটনি আর পাঁপড়, এইগুলো হয়েছিল রান্না। হ্যাঁ